Hello everyone, welcome or welcome back to my channel. Welcome back to another exciting video. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজও তোমাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে মোটামুটি 12টা 10-15 হবে। তো এতদিন তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি, আর তোমরা দেখে বুঝতে পারছো আমি নতুন বাড়িতে আছি। তো আজ হচ্ছে রবিবার। তো জয় তো এখানেই আছে, ও সকাল থেকে এখানেই কাজ করছে। তো আমি এলাম, তো ও বললো তুমি চলে এসো, আজ এখানে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করবো। আর জয়ের সাথে কচিকও আছে, মানে একটা ভাই আছে, তো ও আছে। তো আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করবো। আর এবার রান্না মানে জয় ভাতটা বসিয়ে দিয়েছে। বললাম ওকে আমি তুমি ভাতটা বসিয়ে দাও, যেহেতু আমার আসতে একটু লেট হলো। তো বললাম তুমি ভাতটা বসিয়ে দাও, দেন তারপরে কি আমি করবো সব কিছু। তো ভাতটা বসিয়ে দিয়েছে। আর ভাবলাম আমি যে অনেকদিন তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি, তো আজ একটা ভিডিও শেয়ার করি, তো ওই জন্যই স্টার্ট করলাম। তো চলো আমি এবার সমস্ত কিছু জোগাড়জান্তি করে নিই, দেন বসিয়ে দেবো রান্না। আর আজ হবে ভাত, চিকেন আর পটল ভাজা। জয়কে বললাম যে পোস্ত খাবে কিনা বলো, তো বলছে না পোস্ত খাবো না, চিকেন হলে আর কিছু সত্যিই লাগে না। তো যাই হোক চলো আমি রান্নাটা স্টার্ট করি, আর তোর সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আর রুমটাও একটু ক্লিন করবো আমি ভাবছি, তো দেখি কতদূর কি হচ্ছে। আর রুম যেহেতু ফাঁকা, তো একটু আওয়াজ আসতে পারে, মানে একদম ইকো হতে পারে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। চিকেন আর ভাত হচ্ছে, আর হবে পটল ভাজা। বেশি পটল গুলো আমি নিয়ে আসবো। রান্না করে ঝোল করবে না। তো সমস্ত কিছু কাটাকুটি করে, মানে আলু, পেঁয়াজ, রসুন, মশলা পেস্ট করে আমি এখানে চিকেনটা কষতে বসিয়ে দিয়েছি। তো একা হাতে করছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক এখানে চিকেনটা এখন কষা হচ্ছে। তো এখানে পটলটা হালকা করে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদ, একটু চিনি আর একটু লবণ দিয়েছি। তো এই যে চিকেন হয়ে গেছে, একদম লাল লাল ঝোল। এবার বসিয়েছি কড়াইটা, পটলটা ভেজে নেবো, দেন চাটনি করবো। টমেটো ছিল দুটো, তো চাটনি করে নেবো। তো চলো এখন পটলটা ভেজে নিই। তো এখানে এখন চাটনি বানাচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, তো চাটনি রেডি হয়ে গেছে। আর এদিকে একটু শসাও কেটে নিলাম। ভাতটা হয়ে গেছে, ভাতটা জয় নামিয়ে দিল। 2000 years later. তো রুমটা মোটামুটি আমি একটু ক্লিন করলাম। তো এবার পর্দাগুলো চেঞ্জ করব। পর্দা কেনা আনা হয়েছে এই যে। আর মিন্ত্রার একটা ব্যাগ কই, এই যে। তো পর্দাগুলো চেঞ্জ করব, দেন বেডশিট চেঞ্জ করব। রুমটা মোটামুটি আমি ফাঁকা করে দিয়েছি। আর দেখানো হয়েছে কিনা জানি না, এই যে আমাদের টিভিও লাগানো হয়ে গেছে, দেখিয়েছিলে? দেখানো হয়নি বোধহয়। আর এদিকে রান্নাঘরটাও মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি।
মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট, পর্দাগুলো লাগানো হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও পর্দাগুলো ঠিক কেমন লাগছে। বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, সোফাগুলোও ক্লিন করে নিয়েছি, একদম ঘরগুলো সমস্ত কিছু ঝাঁট দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিচেনটাও ক্লিন হয়ে গেছে, যেটা পাতলাম নতুন মেলাতে কিনেছিলাম, ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। খালি এই জিনিসগুলো বাইরে ফেলতে হবে। মোটামুটি আমি সাজিয়ে রাখলাম, অনেক কিছু জিনিস অর্ডার দেওয়া আছে যেগুলো আসবে, তারপর ভালোভাবে গোছাবো। আর তোমাদের সাথে খুব শীঘ্রই আমি আমার এই বাড়িটা শেয়ার করব। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যেন নোটিফিকেশান পেয়ে যাও। তো মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট গোছানো। এখন বাজে ওই 5:30 মতো। ওই বাড়ি যাব, গিয়ে স্নান করব, স্নান করে তারপর আমি রামপুরহাট যাব। আর জয় এখন কাজ করছে, তো দেখি ও এখন যাবে কি যাবে না, না তো আমি বেরিয়ে যাব টোটো নিয়ে। চলো এখন আপাতত শেয়ার করার মতো কিছু নেই, আমি বেরোই, তারপর তোমাদের সাথে যখন রামপুরহাট যাব তার আগে দেখা হচ্ছে। Much later. হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 6:45। তো ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। তো আসতাম অনেকক্ষণ আগে, জয়ের কাছে আরও কিছু লোক এসেছিল, তো ও কাজ করছিল, তো ওই জন্য ওখানে আমি ঘুমিয়ে গেছিলাম কিছুক্ষণ। আর আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, তো ওখানে আমি ঘুমিয়ে গেছিলাম। তো বাড়ি এলাম, এখনও ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে আর মাথাটা খুব ব্যথা করছে, ভালো লাগছে না। তো আমাদের যেহেতু রামপুরহাট যাওয়ার কথা ছিল তোমাদেরকে ভিডিওতে বললাম, তো জয় বললো যে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আর আমার শরীরটা যেহেতু ভালো লাগছে না, তো জয় বললো ঠিক আছে ছেড়ে দাও, আজকে আর যেতে হবে না, অন্য দিন যাবো। আমিও আর চেষ্টা করলাম না যাওয়ার, কারণ আমারও ভালো লাগছে না। তো এখন এ বাড়ি এলাম। তো জয় বলছিল একবার বাজার যাবে, কারণ আমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তো পাসপোর্ট সাইজের ছবি আমার তোলা নেই, তো সেটাই তুলতে যাব। আর টুকিটাকি কিছু কাজ আছে বাজারে, যেটা করবে। তো চলো বাজারে গিয়ে শেয়ার করার মতো আর কিছু নেই, সেখানে গিয়ে ভিডিও করব না, একদম বাড়ি এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। A lot of boring math later. হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:20। তো আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার বলতে আমি একটু মুড়ি খেয়েছি, ভালো লাগছিল না রুটি খেতে, ওই জন্য রুটি খাইনি, একটু মুড়ি খেয়ে নিয়েছি। আমাদেরকে তো তখন বললাম আমার ভীষণ মাথা ব্যথা করছে, তো মাথা ব্যথাটা এখনও করছে, কমেনি, মানে মাথাটা ডিপ ডিপ করছে, ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে আমি উপরে চলে এসেছি, জয় এখন নিচে আছে, ও কাজ করছে, ও চলে আসবে একটু বাদে। তো আমি এবার শুয়ে পড়বো, আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছে আজ। তো চলো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাও একটু প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট।